যতদূর চোখ যায় কাশবন আর কাশবন। এমন ধুধু প্রান্তরে ঘর তুলে বসবাস করছেন রাজশাহী ও কুষ্টিয়ার শতাধিক মানুষ। দিনে সাপের আতঙ্ক আর রাতের তীব্র শীত এখানকার মানুষদের কষ্ট দেয়। এখানেই শেষ নয়, শিয়ালের হুক্কা হওয়া ডাক আর বিষাক্ত পোকামাকড়ের কামড়ের আশঙ্কায় থমথমে কাটে তাদের রাত। গাছপালাহীন এই প্রান্তরে কাজ করতে করতে পিপাসার্ত হয়ে ওঠেন তারা। কখনো সাথে করেই পানির বোতল নিয়ে যান, আবার কখনো রান্না ফেলে পানি দিয়ে আসেন রান্নায় নিযুক্ত ব্যক্তি। খেটে খাওয়া এই মানুষদের মধ্যে রয়েছে ধর্মের প্রতি অগাধ বিশ্বাস ও খোদার প্রতি দৃঢ় আনুগত্য। শত ব্যস্ততার মাঝেও রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে ভুল করেন না কখনো। গতকাল জামশেদ ভাইয়ের ঘরে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ খেয়েছিলাম। আজ কুষ্টিয়া থেকে আগত রশিদ ভাইয়ের ঘরে থাকছে মাসকালাই দিয়ে খিচুড়ি আর মুরগির মাংস। পথের মাঝে কাশফুল পরে এমনভাবে সাজিয়েছে মনে হচ্ছে বরফের কোনো দেশে এসেছি। এমন অপার্থিব সৌন্দর্য ধরা দিয়েছে কাশবনের এই চরে। আপনারা কি ঘোড়ার গাড়ির উপরে খাইলেন ভাই? আচ্ছা, ঘোড়ার গাড়ি থেকে এই কাশবন টানতেছেন। আপনাদের কেমন দিনে টাকা? কি এক গাড়ি নাকি আটি? গাড়িতে কত আটি আটে? 500 আটি। একবার কত টাকা 500 আটির জন্য? 500 টাকা। ও, এক আটি 100। দিনে কতবার নামাইতে পারেন? 5000 নাও, এই আইছি 30000 নাম। কয় গাড়িতে? আজকে গাড়ি 8টা। আচ্ছা আচ্ছা, আনতেছেন কই পাশ থেকে? না, এন থেকে এনে নামাইছি, ওই পাশে নামাইতেছি, আরেক গ্রুপ আমরা এই পাশে নামাইছি। এই গহীন জঙ্গলে কাজ করতে ভয় লাগে না? ভয় কি, গরিব মানুষের ভয় আছে নাকি? জঙ্গলটা কি না ভাই, জীবন নিয়ে চলতে হয়। যে পরিমাণ সকালবেলা উঠছি আমি দেখতেছি এক ঘোড়ার গাড়ির একটা ঘোড়া বাঁধা 5-7টা শিয়াল, মানে ওকে অ্যাটাক করবে। আবার কালকে সন্ধ্যায় যাচ্ছি দেখতেছি বিশাল এক সাপ। এ স্বাভাবিক, আমাদের সাথে অহরহ ঘটে। অহরহ ঘটনা। তো শিয়ালে তেমন ক্ষতি করে না। না, কামড় দেয় বলে মানুষকে খুব। মানুষ এই হঠাৎ মানে একজনে এই ক্ষতি করলেই ও আবার তারে যায় ক্ষতি করে। ঠিক আছে, এমনি যায় যে ক্ষতি না করবো তারে সহজে ক্ষতি করে না, করে না। না এভাবে ঠিক আছে। ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ। সামনে যেতে আবারও কাশবন। এই ছনের ভেতর দিয়ে আসা যাওয়া করা বেশ ঝুঁকিপূর্ণ। চরে আসলেই সবসময় আতঙ্কে থাকি বিষধর সাপের। এখানে সাপে দংশন করলে দুর্গম এই পথ পাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুর আশঙ্কা রয়েছে। আমরা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছি। দিগন্ত ছুঁয়েছে কাশবনে কাশবনে। প্রথম দিকে ফুলে ফুলে ভরা থাকলেও আস্তে আস্তে বাতাসে উড়ে হালকা হয়েছে। বিস্তৃত এই চরে কোথাও গাছপালা নেই। নতুন চরেই এমন কাশবন হওয়ার কারণে খুব একটা গাছপালা থাকে না। যেখানে এমন ছোট ছোট শিশুমণি গাছ রয়েছে তার নিচেই একটু বসে বিশ্রাম নেন তারা, আর মাইল খানিক পথ হেঁটে পানি খাওয়াতে আসেন তাদের মধ্যে থেকে কয়েকজন। এই ঘরগুলো তাঁবু দিয়ে তৈরি হলেও রাতে কুয়াশায় ভিজে যায়। এই জন্য আশপাশ থেকে ছন কেটে ঘরের চালায় বিছিয়ে দেন। এই ছন রাতের শিশির ও তীব্র ঠান্ডাকে প্রতিরোধ করে তাদেরকে সুরক্ষা দেয়। ঘরে ঘরে চলছে রান্নার প্রস্তুতি। দুপুর 2টার পর থেকেই সবাই ঘরে ফিরতে শুরু করবেন। এইটুক সময়ের মধ্যে বাবুর্চিদের সবকিছু গুছিয়ে উঠতে হবে। এই বেলায় আমরা খাওয়া দাওয়া করব রশিদ ভাইয়ের ঘরে। রশিদ ভাইয়ের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। এখানে 7টি ঘরের মধ্যে 6টিতেই থাকেন রাজশাহীর মানুষ। রোদের মধ্যে যে গরম, এই ঘরের বাবুর্চি আপনি? হ্যাঁ হ্যাঁ। ও, এই 2 বাবুর্চি পানি খাওয়াতে গেছেন না? না, ওই বাবারটি উপরে। তা আপনাদের বসার সময় নাই?
বসার সময় কই বসার সময় আর আমরা তো এখন ফিরি। আচ্ছা আচ্ছা। জোহরের নামাজের ওয়াক্ত হয়েছে। লোকালয় থেকে অনেক দূরের এই দুর্গম চরে আজানের ধ্বনি না পৌঁছালেও ঘড়িতে সময় দেখে নামাজ আদায় করছেন তারা। অল্প কিছুদিনের জন্য পরিবার থেকে বিচ্ছিন্ন হলেও আরশের মালিকের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। এমন ধুধু প্রান্তরে খোদার এই বান্দাদের প্রার্থনা পৌঁছে যায় একদম আরশে আজিমে। সালাত আদায়ের প্রথম শর্ত হালাল আয়। তাদের আয় যেমন বিশুদ্ধ তেমনি সালাতও নির্ভেজাল। যার দাঁড়িয়ে সালাত আদায় করতে কষ্ট হচ্ছে সে বসেই খোদার দরবারে প্রার্থনা করছেন। সত্যিই যেন জান্নাত নেমে এসেছে গহীন এই চরের মাটিতে। দুপুরবেলায় কোথাও মাছ পাওয়া যায়নি বলে আজ মুরগির মাংসই আমাদেরকে খেতে হবে। অনেক বড় মুরগি, ধরে দেখেন। এই আমাদের দেশে আমরা পারলে 10 কেজি বন্টন করি। কি এই মুরগি? এই মুরগি বাড়িতে? বাড়িতে। আর আমরা বাড়িতে তো এই খাওয়াই না, গম ভুট্টা চাল। জাতটা ভালো তাই না? ফিটের ভাগ খুব কম, ফিট কম খান, তাহলে মাংসটা টাইট হওয়া খেতে ভালো লাগে। এই বাবুর্চি ভাই কই? ওই যে ও বাড়তে গেছে না ভাই? কি বারবার খুলে যাচ্ছে এটা? বারবার খুলে যায়? খুলে যা পরে যায় হয়তো। কখন থেকে আপনারা ভিতর থেকে আসার চেষ্টা করতেছেন? আমি ড্রোন উড়াইলাম তাও আসতে পারেন নাই। কখন থেকে চেষ্টা করতেছেন? অনেকক্ষণ লাগে তো। এবার তো বাড়ছি না, টার্গেট করে বাড়ছি যে 40 দিন কা সফরে বাড়াবো। এক চিল্লা না তো এখানে আসি তো ভাল লাগছে না। এখানে থাকবো, হ্যাঁ আপনার 10টা দিনও কাজ হচ্ছে না। শেষ কাটা। হ্যাঁ 125 জন লোক ধরলে থাকে। কদিন হয় আর? এরপর যাবেন কি বুড়ির চর? বুড়ির চর না মাসুদের চর? কার চর বললেন? বুড়ির চর না মাসুদের? ভাবির দেখা কাটা দেখে নাকি ভাবিকে দু একদিন কেটে দিচ্ছেন? আমি আমার কাজ সবাই দেখে, ছাগল মুরগি সবই কাটেন, গরু সব কাটতে পারেন? হ্যাঁ হ্যাঁ। মাংসের পিস কেমন হবে, ছোট না বড়? এই দেখেন এই পিস। প্রচন্ড ধার আপনাদের এইগুলো। হ্যাঁ ধার না থাকলে আর কাটবে না? কাটবে না। খাইতে চলে আসলো নাকি? হ্যাঁ হ্যাঁ বসায় রাখবেন এখন? হ্যাঁ বসে থাকবে সারাদিন, এখন বসে থাকবে, সমস্যা নাই। এখন হাফ সারবে, চান করতে যাবে, চান করে আসতে আসতে আমার কাজের দিকে সারাই যাবে, ক্লোজ করে ফেল দেবো। ও কারণ আমার ওদিকের কাজ তো সব রেডি হয়েছে না। ভাত তো রেডি তাই না? হুম। পেঁয়াজ মরিচ রেডি। ওই বিবাদ ভাই, এই তাড়াতাড়ি ভাইয়ের কাছে চলে আসেন। আর ডাকতে কিন্তু পারবো না তোমাদের, তখন তোমরা এসে তিড়বিড় করবা, আমি সহ্য করবো না। ওই গেল তোমারে বাস। আজ ভাই মাল বাইন দেখলাম 330 কেটেছি। এক আটি কত? এক আটি 3 টাকা। 3 টাকা না 4 টাকা? 3 টাকা দিলে ভাই কয় আটি কাটলেন? কাটছি ভাই ওই বেলাতেই 275। 275। তাহলে কয় টাকা ইনকাম হবে প্রতিদিন? এখন ধরেন এভারেজ রাত্রিকা হিসাব টিসাব হয়। কালকে কত আটি কাটছিলেন? কালকে কাটছিলাম, মাল বানছিলাম তো, হ্যাঁ। মাল বানতে ধরেন 300 কত বলবো? 300 কত বললেন? 350 কি 370 এরা। আচ্ছা আচ্ছা 900 টাকা মতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। সালাম আপনি আগে দিয়ে দিলেন, আমি দিতে পারলাম না। আমি তো দেখিনি আপনি ফেরত আসছেন। 380। আপনাদের বাবুর্চি কেমন, রান্না করে কেমন? না রান্না ভালো আমার বাবা। রাশিদুল ভাই? জি রশিদ ভাই।
রশিদ ভাই। রান্না ভালো না করলে তো হাতে চুরি থো না, মায়েরই ভেঙে ফেল দেবো। চুরি আছে হাতে? ওই যে হাতে চুরি। মাছ আগাইছে না মুরগি আগাইছে? আপনি আগে কোন ডিম আগাইছে না মুরগি আগাইছে কি ভাই? আগে ডিম আগাইছে। হ্যাঁ, তাহলে ডিম পারছে কে? মুরগিতে হিসাবটা তো ওইটি না। হ্যাঁ, বহুত হিসাব আছে ভাই। মাছটা তো কুটি কুটি, বুঝলি? কাঁচাটা কাটে কিনতে বা বাবুর যে পাছা দি শেকু। এই কি জাল দিবে? খড়ানি মাছ টানতে না, এইখানে তাহলে দিতে হবে কাটি। এই তুই দিন খড়ানি ধরে মাছ টানতে কেন? এই এইখান খড়ি বানাই। এই দিকিন খড়ি বানাই। ওই গাছি তো আইছি কত খড়ি দেই না দিকে গেলে। এই আমরা খড়ি দিতে হবে। কালকে এক বুঝাই নি দিছি ধর না। মেলা মানুষ এই এই খড়ি কত বেসলে রে? সেই আনন্দ ফুর্তি না ভাই? খড়ি লাইছি ধর। ঘুরে বেড়ে ধাক্কাটা দিচ্ছে। আমারে তো খড়ি পড়ি থাকি। আরে বাবু খড়ি কত বেসলো? কি এখন চলে যাচ্ছেন? ও মাসকালার ডাল দেখিস রে এই ছোট দুটি কইলাও ভাই? মাসকালা না মুগ ডাল? তাহলে তো সেই হবে। রশিদ ভাই কি মন খারাপ? রশিদ ভাই আমার মন খারাপ হবে কেন? একটু নরম নরম মনে হইতেছে। ওরে আল্লাহ রে, একটা কথা হলো রে। শুনেন, আমার কিন্তু খুব মন খারাপ। আমি আসলাম কুষ্টিয়ার ঘরে, আমি গান শুনতে পারলাম না। গান সন্ধ্যার পরে। কারণ রাজশাহীর মানুষ গান গাবে না, এটা স্বাভাবিক, কিন্তু কুষ্টিয়ার মানুষ তো গান গাবে না, এটা মানে নেওয়া যায় ভাই? এই আমার স্যান্ডেল গেলি গেল। লালন শাহের এলাকার লোক যদি গান না গায়। চ্যানেল দেখতে আছেন না পায়ে? ভিডিও করেন। এ থাল দাও ওখানে দেখ। কাকা কি রান্না হয়েছে আজকে? এই যে রান্নার ডাউল ডাউল না আলু? না ডাউল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই মারো ডাল মারো। তুলে না বড়টা? আসসালামু হ্যাঁ আলাইকুম ভাই। তুলছি সবারই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই। শর্ট আছে, অল্প করে তুলে দেন তো। কালকে সকাল আপনাদের সাথে খাচ্ছি দুপুরবেলা। আচ্ছা খা, এখনই বসেন না কে? কখন দুপুরবেলা নাকি? ও সকালে এখনই বসেন ভাই, অসুবিধা নাই, সবাই এই একটু যদি দেরি হয় সকালবেলা রান্না হইতে হইতে, রাগ করবেন না তো? না না ভাই। কারণ হচ্ছে মাছ তো গুছাই আনতে হবে। আচ্ছা মাছ আসে হচ্ছে সকাল 7টায়, খাওয়া যায়। হাত তো শর্ট, কাজে বেশি চালও দিতে পারছি না। না না খান ভাই, সারাদিন পরিশ্রম করে আসার পরে সেই খাবারের আগেতে বলে রাখলে সেন খাওয়া যায়। আপনি শিওর দিকে গেলে আমি মশলা টসলা করে রাখো, পরে আসি খালি কুটপা দিক। স্বাদ কেমন হয়েছে কাকা? ভালো বাড়ির কাকির মতো হয়েছে? না, খুব সুন্দর স্বাদ। কাকির হাতের মতো হয়েছে? কাকি কিন্তু পরে যদি এই ভিডিও দেখে পরে ধরবে। কাকা কাকা খাই বলবে স্বাদ কেমন হয়েছে। বাজানের বয়স কত হইলো কাকা? আমার 60-65, বয়স তো 5 বছর ডিফারেন্স। 60 হয়েছে না 65? ও আর একজন খাবার নিয়ে চলে আসছে। তাহলে আপনাদের খাওয়া দাওয়া শেষ? হ্যাঁ গোসল করছেন? হ্যাঁ, গোসল করছি। গোসল কয় বেলা করেন ভাই? কেউ এক বেলা করে, আমরা দুই বেলা করে নামাজ পড়ি তো। হ্যাঁ, ওখানে নামাজ পড়লো কি আপনারা? মোনাজাত করলেন? আর ভাই ওটা তো করাই লাগে। হ্যাঁ দেখলাম, আমি ড্রোন পাঠাইছিলাম তো, বন 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 করতেছিল ওখানে। আর কার জন্য দেখলাম সে বসে বসে নামাজ পড়লো? আপনি না? কাকা কি পরে ভাত নিচ্ছে নাকি আরো? কাকা কইলেন না তো কাকির হাতে স্বাদ ভালো না এই বাবুর্চির? সবই ভালো। কাকির মানে খুব ভয় পায় কাকা। একদিন কাকির বিরুদ্ধে যাওয়া যায় না কাকা? একদিন কাকির বিরুদ্ধে যাওয়া যায় না? কেন বলবেন যে না এই জায়গার বাবুর্চির রান্না ভালো। ভালো? কার? আমি আবার জিজ্ঞেস করি তাহলে কার হাতে রান্না বলো, কাকির নাই বাবুর্চির? বাবুর্চির। এই তো ঠিক আছে, বাড়িতে যদি কিল খান কাকির হাতে? ভয় পায় কাকা। ভয় নাই চাচা, বলো সমস্যা নাই, কথা বলো। ঘরে আমি মেম্বার, আমার লোক হ্যাঁ হ্যাঁ আমার ঘরে আমি মেম্বার, আমার বস চেয়ারম্যান। কিসে লেগে বলেছে বুঝতে পারছেন না? হ্যাঁ, বৌমা তো বড় বইয়ের সাথে জুতা টানতে হয় বাজার লেগে দিলে, এটা বুঝতে হবে না? কাঁচা কালেও খা, পাকা কালেও খা, হ্যাঁ আবার ফেলা দিলেও খা। হ্যাঁ, কি জিনিস? কাঁচা কালে খা, পাকা কালেও খা। পাকা কালেও খা, না, কাঁচা আবার কালে- ফেলা দিলেও খা।
কাঁচা কালে পাকা কালে তো আম খাওয়া যায়, কিন্তু আর কি খাওয়া যায়? এটি আমি ভাঙ্গা দেবো, মানে না বলতে পারলে না ভাঙ্গা দেবো। আমি বলতে পারলাম না, হ্যাঁ পারলাম না। তাল কি ফেলা দিলে কাঁচা কালে খান, চোখ খান, হ্যাঁ খাই। আবার পাকা কালেও খান, হ্যাঁ আর যদি শ্বাস খান, হ্যাঁ তাহলে কি হলো? তিনটে মিলে গেল না? হ্যাঁ মিলছে। ঠিক আছে, আপনি ঠকাই দিচ্ছেন আমাদেরকে। তবে ভাবিকে দেখে ভয় পান তো? ভাবি কে দেখে ভাই কাকা হ্যাঁ দেখেন, এই কাকা তো ভয় পায়, কাকা স্বীকার করছে। ভাই ভয় লাগে আমারে ভাই, ভয় ভয় লাগে না? ভয় লাগে আমারে। আপনারটাও ধার দিতে হবে। আমারটা ধার দেবো বাপ। মিশাক বানাইছেন কি দিয়ে এটা? এই যে শিশির ডাল কাটি। ও শিশু গাছের। হ্যাঁ শিশু গাছের। আচ্ছা আচ্ছা। বাড়ি ছেড়ে আসলে খারাপ লাগে না কাকা? হ্যাঁ বাড়ি ছেড়ে আসলে খারাপ লাগে না? হ্যাঁ দূরে চলে তাই তো এখন ভালো। এখন ভালো লাগছে। হ্যাঁ বের হওয়ার কাজ সময় করতেছি। বের হওয়ার সময় কষ্ট লাগে তাই না? রাত্রে ঘুমানোর সময়? রাতে ঘুম হয় না, গায়ের বেলা তো কার ঘুম হয় না। ঘুম হয় না? হ্যাঁ এত পরিশ্রমের পরেও ঘুম হয় না? আপনার দোকানে গেলে 10টা 12 গেলে আসি, চাটা পানটা খায় হরিণের বেদ না গায়ে ঘুম আসে। সাপ দেখলে আমরা ভয় করি না, সাপ মারি শার্ট করে দেবে একেবারে। একটু ভয় লাগে সবাইকে ভয় লাগে, কিন্তু সবাই তো ভয় করে না। সবাই ভয় করে না কাজ আমি ভয় করি, সাবেক করে ভয় করি না। আচ্ছা আচ্ছা। এই আপনারা গামবুট পরে যান না? গামট পরি, ওই সময় পরি, যখন ভালো লাগে তখন পরি, তখন ভালো লাগে পরিনি। গামবুটটা পরেন, হ্যাঁ, কারণ সাপও তো হ্যাঁ, বলা যায় না। তাই তো ওর কোনো বলা যাবে না, থাকবে আর কি। ঠিক আছে, এখন কি চলে যাচ্ছেন মাঠে? না মাঠে যাই, আমরা কেবল এলাম, এখন খাওয়া দাওয়া ও করবো। এখনো খাব। হ্যাঁ। এই ঘর কি আপনাদের? এই তো আমার আপনারা কি সবার পরে খাচ্ছেন আজকে? আজকে সবার পরে খাচ্ছি, আসছি পরে। গোসল হয়েছে সবার? না গোসল এখন করবো, সন্ধ্যাবেলা গোসল করবো। আচ্ছা ওইখানে হ্যাঁ একবার সবাই গোসল একসাথে করে? সবাই একসাথে। ও কাকা, এ কি অবস্থা? কি করবো বাপ, গোসল করেন নাই দুপুরে? কখন কোন দিক খেয়াল করবো বলো বাপ? কখন কোন দিক খেয়াল করবো, তাই না? না অনেক লাগছে তো আপনার গলায়। অনেক সুন্দর লোক। তারপরে আমার চাইতে আমার সন্তানেরা বেশি কামে, বেশি কাজ করে? মাঠে কাজ করে না। তাহলে ঢাকা শহরে একটা গার্মেন্টসের অপারেটর, একটা সুপারভাইজার। টাকা পয়সা দেয় বাড়িতে? আমি তো খাটতে পারছি, দারুণ কথা বলছেন তো এটা। আমি তখন খাটতে পারছি, যখন পারবো না ওরেও কথা হবে, যখন পারবি না তখন তো আমরা আছি। আচ্ছা আচ্ছা, তাই না? হ্যাঁ এমনিতে বছরে ঠেকলে ঠেকলে দেয় না টাকা? হ্যাঁ বছরে ঠেকলে এ বসা গেল, হ্যাঁ। দুই ভাইটা বলেছে বসার মধ্যে এখন খাবার তো কাম কাজ নাই, 5-10 হাজার দিয়ে দিল। আচ্ছা ও তাহলে ভালো। ধীর পায়ে পানির বোতল হাতে নিয়ে ঘরে ফিরছেন খেটে খাওয়া মানুষেরা। কাজের চাপে সবসময় ইচ্ছা করলেও বাবুর্চিরা পানি বয়ে নিয়ে যেতে পারেন না। পরিশ্রান্ত শরীরে একটু গাছের ছায়া আর ঠান্ডা বাতাস গায়ে লাগলে পুরো শরীরটাই যেন ছেড়ে দেয়। একটু বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছেন লোকমান ভাই। একদম গহীন জঙ্গলের ভিতরে ওনারা খাওয়া দাওয়া সারলেন, এখন কাজে ফিরছেন। কাকা খাওয়া দাওয়া শেষ? এখন কি বিশ্রামও নিচ্ছেন? কোন রকম একটু খাওয়া দাওয়া করি আবার যাচ্ছি কাজে। কি পরিমাণ কাটছেন আজকে? ওই ভাই কাটিছি 1000-2000 মতো। ও, এক একজন কত? আপনি কত? এক একটা ধরো 300-400 এরকম। আচ্ছা ভালোই কাটছেন না? ইনশাল্লাহ ভালো। এটা কি 300 আটি নাকি 500 আটি? এখন কয় টাকা রেট দিবে এটি হয়তো না বড় আটি না ছোট আটি? এটা ছোট আটি 12 আচ্ছা 12 ডালে না? এই ফাঁকা দুধু মাঠের মধ্যে এই গাছটাই হচ্ছে একমাত্র সম্বল, একটু আশ্রয় দিচ্ছে, জায়গা দিচ্ছে, তাই না? ভাই আসছেন কোন জায়গা থেকে? আমাদের বাসা হচ্ছে আরানি। ও আচ্ছা এই জেলার মধ্যে। চিনছি, আরানি হচ্ছে নাটোরে যাওয়ার আগের স্টেশন, হ্যাঁ আব্দুলপুরের পরে। হ্যাঁ।
এই গাছটা তাহলে বন্ধু আপনাদের এখন? হ্যাভি বন্ধু ভাই, সেই বন্ধু, মানে গাছের তুলনা করা গাছটা যে আল্লাহ পাক দিয়েছে এইটুকুই আমাদের মানে আল্লাহর কাছে শুকরিয়া। তাহলে যখন এই যে বন কাটবেন হ্যাঁ তখন যে গাছগুলো থাকবে ওইগুলো আর কাটবেন না? না 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 কাটেনি, একটা গাছও কাটেনি, সবগুলা থই দিয়েছি। তাহলে কি হবে যে এই যে বিশ্রাম নেওয়ার সময় হ্যাঁ অন্য গাছের নিচে আশ্রয় নেওয়া লাগবে না, ওইখানে কাটলেন। হ্যাঁ ধরেন এই বছর আল্লাহ আপনার আগামী বছর না আনুক, কিন্তু আরেকজন তো আপনার মতোই আসবে। যতদিন চর আছে ততদিন তো কাটা লাগবে। হ্যাঁ লাগবে। কত ভাই বাজার আসবো। এই মাঠের মাঝখানে যে টিউবওয়েল গুলো না, আমার কাছে মনে হয় একটা পাইপ দিয়ে বসানো। অল্প ভাই, হ্যাঁ সীমিত পাইপ, পানি কিন্তু গরম। দু একটা পাইপ দিয়ে বসানো। ভাই আমার কেমন কাকা? আছেন ভাই? কি অবস্থা? খাওয়া কি হলো আজকে? এই হাসি তো খায় না, তাহলে আলুর ছানা ছানা আলু ভর্তা। আচ্ছা আচ্ছা। একদম গহীন চরের ভেতরে ওনারা একটু তাঁবু গেড়ে আশ্রয় নিয়েছেন এবং দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ক্লান্ত শরীরে একটু এই শিশু গাছের নিচে একটু বিশ্রাম নিচ্ছেন। আসলে পুরো চর জুড়ে কোথাও কিন্তু কোনো গাছপালা নেই। এই যে শিশু গাছ তাদেরকে আশ্রয় দিচ্ছে, এই শিশু গাছটাও কিন্তু বড় না, এটাও একটা শিশু। শিশুর নিচে এটাও একটা শিশু গাছ, মানে শিশু গাছ তো এক শিশু গাছই, তারপরেও বলা যায় এটা একটা ছোট বা শিশু গাছ। হ্যাঁ, এর পাশাপাশি দেখুন এই যে তাঁবুগুলো, তাঁবুর উপরে পলিথিন দেওয়া রয়েছে। তাঁবু এটা হচ্ছে পলিথিনের একটি তাঁবু, জাস্ট পলিথিন। এই শুধুমাত্র পলিথিন, কিন্তু রাত্রিবেলা যখন ঠান্ডা হয় অথবা কুয়াশা পড়ে তখন কিন্তু এই যে পলিথিন এটা কিন্তু ঘামে, যার জন্য এই রোদ থেকে একটু যেহেতু ঠান্ডা পাওয়ার জন্য উপরে আবার তারা ছন দিয়েছেন। পাশাপাশি রাত্রেবেলা যাতে এইটা না ঘামে না, শুধু এই থাকলে হ্যাঁ ঘামে, তার জন্য এটা দিলে একটু ওই কুয়াশাটা কম লাগবে, ঠান্ডা লাগে। মুরগির মাংস না? আপনি কি বাবুর্চি? হ্যাঁ। সবাইকে খাবার দেওয়ার পরে তারপর নিজের খাবার, মাছাচিদের মতো না, একটা দায়িত্ব। যেমন আমাদের মাছাচিরা কি করে, সবাইকে খাবার দেওয়ার পরে নিজে তখন অল্প কটা খায়। আপনি কি মাংস আলাদা উঠায় রাখছিলেন না? তো না, এখানে ছিল না। স্বাদ হয়েছে কেমন কাকা? স্বাদ হয়েছে তো না? এখন আপনারা এই ঘরে কয়জন? 16 জন। সবচেয়ে বেশি কোন ঘরে আছে? ওই যে ওই দুই ঘর আছে 30 জন, 30 জন। আর ওখানে আছে 20 জন। মুরগি কয় কেজি লাগলো আজকে? কয় কেজি আনছে? প্রায় 3 কেজি। 3 কেজি না? হ্যাঁ 3 কেজি 15-16 জনে হয়ে যায়। ভাই হচ্ছে অটো চালাইছো? হ্যাঁ, অটো চালাইলে নাকি রাত্রেবেলা বকতে হয়। কি বলেন ভাই? এই ভদ্রা, তারপর হলো নগর ভবন, ওই লক্ষ্মীপুর, এই আপনি বলেন না বিনোদপুর, কাজলা, সাহেব বাজার, লক্ষ্মীপুর, বিনোদপুর, কাজলা, কাটাখালি। আমার কিটা কত জন? হ্যাঁ, যাই হোক, রাত্রিবেলা ভাই ঘুমায় পড়তেন, পরবর্তীতে হচ্ছে যে এখন উনি রিক্সা চালান। এই রিক্সা রেখে এখানে আসা লাগলো ভাই, ইনকাম নাই। আসলাম এই পায়ে গাড়ি ব্রেক করতে লেগে পায়ে একটু সমস্যা দেখেছি, তার মাঠে একটু কাজ কিনতে, আচ্ছা, তাই আসা। তাছাড়া তো আমারও কিন্তু তো ক্লান্ত হয়ে পড়ছেন না সবার থেকে বেশি মনে হচ্ছে? না, এমনি করছিলাম আচ্ছা, তো কাজ করলে তো এমনি শরীর ক্লান্ত হবেই। না মুরব্বিরা দেখতেছি খুব স্ট্রং, এই যে কাকা যে স্ট্রং। জন। 31 জন। ডিম কয়টা? 31টা। 31টাই আছে। তাহলে আমাদেরকে কি আলু দেওয়া যাবে একটু? হ্যাঁ, খান। আলু খাই। আমি তো যেখানে ডিম সিদ্ধ হয় একটু আলু নিয়ে যাই, ডিমের আলু খুব টেস্ট লাগে। হ্যাঁ, সমস্যা নাই, নেন। ডিমের আলু বরাবরই খুব টেস্টি। কাল নিলেন না? হ্যাঁ, আর নিলেন না? না একটাই, একটা আর নেন। না একটাই ভালো লাগে। ভালো জিনিস মানিকের খানিক ভালো।
ঘরে ঘরে চলছে রান্নার প্রস্তুতি। সন্ধ্যার আগেই রান্না শেষ করার চেষ্টা করেন অধিকাংশ বাবুর্চি। রাতে আগুন জ্বালালে সমস্ত পোকামাকড় ঘিরে ধরে, তাই রান্না করাটাও অনেক কঠিন হয়ে যায়। সকালে ঘাস কাটতে আসা লোকালয়ের মানুষ বাড়িতে ফিরছেন। আমি ঘোড়ার গাড়িকে বলি চরের জাহাজ। রাস্তাঘাটহীন এই বন্ধুর পথে ঘোড়ার গাড়ি ছিল বলেই সব ধরনের মালামাল পরিবহন সহজ হয়ে গেছে। আমাদের রশিদ ভাই খিচুড়ি রান্না করছেন। আমি চেয়েছিলাম মুরগির মাংস আর ভাত রান্না করতে। যেহেতু বাবুর্চির ইচ্ছায় চূড়ান্ত, তাই তার কথায় আমাদেরকে মেনে নিতে হয়েছে। রশিদ ভাই একাই 100। উনি এলাকায়ও নিয়মিত রান্না করেন। রান্নার কাজে আগে থেকেই তিনি সিদ্ধহস্ত। মশলা ভুনা শেষ হলে চাল ডাল দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছেন। মাসকালাইয়ের ডাল আগে খেলেও কখনো খিচুড়ি খাইনি। সেই সকালে জামশেদ ভাইয়ের ঘরে খেয়ে এসেছি, তাই ক্ষুধায় পেটটা চোচো করছে। এখানকার সঙ্গীদের সাথে কথা বলছি আর সুযোগ পেলেই আমাদের বাবুর্চি রশিদ ভাইয়ের কাছে আসছি খিচুড়ি আর মুরগির মাংস রান্নার খবর নিতে। কিছু সময় নাড়াচাড়া করে আগে থেকে ফুটানো গরম পানি দিয়ে আবারও বসিয়ে দিলেন। মাংস কত দূর? মাংস ডাব্বরের মধ্যে পাক করছে। ও মাখায় রেখে দিচ্ছেন, দেখি তো কি অবস্থা। না না, শুকনোই আছে। ও মাখায় না কিছু এখন। বুঝতে পারছি, ঠিক আছে। আলু ভর্তাও নাকি? জি, আলুর ভর্তা আর ডাল। আলু ভর্তার ডাল রাজকীয় খাবার। জি। ও কাকা, একদম মাখায় টাকায় গেছেন খাইতে বসার আগে? কি করবো বাপ, খেয়াল নাই কোনো দিকে। খেয়াল নাই না, একদম মনে হচ্ছে দাড়ি। কি অবস্থা বলে তো, কাম করতে করতে হুঁশ নাই। বয়স হয়ে গেছে তো। ছেলে মেয়ে নাই কাকা? দুটি বেটা। খাবার দাবার দেয়? বেটারা ভালো। ভালো না? খুব ভালো। বর্তমান যুগ হিসাবে আমার বেটা খুব। আচ্ছা, তাহলে যে কদিন শরীরের শক্তি আছে জন্য করেন, এই তো? হ্যাঁ, বসে থাকতে কি করবো। এটা পিকনিক হয়ে গেল। চোরে কাটাটা পিকনিক না কাকা? একটা ধরেন যে লেখাপড়া শেষ হয়ে গেছে, ছাত্র দল, রাজনীতি বিভিন্ন লাইন আছে। আচ্ছা আচ্ছা। লাইন হলো আপনার একটা ক্লিনিক আছে। আচ্ছা। ক্লিনিকে থাকে, ডাক্তার মাক্তারলি কাজ করে। তারপরে ওষুধের দোকান আছে। তারপরে ধরেন যে বিভিন্ন লাইন আছে। আবার ডিলারি পাইছে, চাল আটার ডিলারি। আচ্ছা আচ্ছা। খিচুড়ি রান্না শেষ হলে রশিদ ভাই এবার মাংস রান্না শুরু করলেন। সব ধরনের মশলা ঠিকঠাক ভুনে নিলেন। কিছু সময় নাড়াচাড়া করে এবার মাংস চুলায় দিলেন। তার হাত বেশ পাকাপোক্ত মনে হচ্ছে। হ্যাঁ, ও আমাদের জন্য রেখেও দিয়েছেন? হ্যাঁ, টেস্ট করে দেখতে হবে তো। কি ভুনার আগে না ভুনার পরে? দারুণ তো ভাই। হাতে জাদু আছে আপনার। দাদা আছে। মামার এনে না, সামনে স্যার ভাই। ঝোল দিবেন আবার? না না না, এই শেষ। শেষ না? ঝোল দিলে আর স্বাদ লাগবে না। আমি যা কিছু দিই একবারই, আর কিছু দুবার দেওয়া লাগে না। কিরকম লাগলো খেতে? দারুণ। বাড়ির বসছে ভালো টেস্ট। তাহলে ঝোলটা একটু চাকি দেখেন এটির। ধন তুল দেখ, খাদ্য কি দিলে তাড়াতাড়ি করো। গরম আছে চিনি। হ্যাঁ,
খুব বেশি গরম না। সেই স্বাদ, সত্যি স্বাদ, অনেক সুস্বাদু। ছেলে মানুষ এইভাবে কিভাবে রান্না শিখলেন ভাই? আর বলো না, আমার কাজই আমার কাকারা, বড়বারা, ছোট কাকারা, মেজো কাকারা বিয়ের অনুষ্ঠানে বড় বড় মহফিলে রান্না বাড়া করে, হয়তো দেখি 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 শিখা, এভাবেই রান্না করা শিখে। ঘোড়ার গাড়ি একটা যাচ্ছে। ও ভাই, আচ্ছা কত আটি পার করলেন? 30,000। এটা কি 30,000 হয়ে যাবে এটা হলে? না, আর কি হবে? 30,000 হচ্ছে 30,000 টাকা, তাই না? আপনাদের 1 টাকা করে না? না, আমাদের হলো 5,000 4,500। তো 30,000 কত? 30,000 হিসেব করেন কয় টাকা আসে? আর নৌকায় কি আপনারা তুলে দিচ্ছেন? না, নৌকার লোক আলাদা। নৌকার লোক আলাদা। ও ওরা তুলে নেবে, ওরা আবার কত করে পাবে? ওরা পাবো হলো ওই 5,000 পাবো 4,000। মানে এর খালি খরচ? হ্যাঁ। এর নামাইতে আবার খরচ আছে না? আছে, নাম লেবার আছে। ওই লেবার আবার আলাদা খরচ। হ্যাঁ। কপাল কপাল। মানে মনে হচ্ছে যে চরের মধ্যে কোনো দাম ছাড়া বন, কিন্তু এই বন কাইটে নিতে নিতে এক আটির পিছনে প্রায় মেলা টাকা খরচ হয়ে যায়। ওনাদের 5 টাকা, হ্যাঁ। আপনাদের 1 টাকা। তারপর লঞ্চে ট্রলারে ধরেন আপনার 80 পয়সা। 80 পয়সা, ধরেন 1 টাকা। হ্যাঁ, ওভার লেবার 5 আছে। 1 6, 6 আর 1 7, ওই পাশে 1 8। এরপর ধরেন যে আবার রাখে দিতে হবে, ট্রাক আছে। ট্রাক আছে, মেলা টাকা পড়ে যাবে, 10-12 টাকা পড়ে যাবে। হ্যাঁ। বাবুর্চিরা আমাদের সাথে খাইতে বলেন কাকা। খাক খাক এ ভাই 6টা করেন না ভাই, 6টা করেন। আচ্ছা, করা যাবে, সমস্যা নেই। খাত থাকুরও পারি আমাদের সাথে আপনি খান। হ্যাঁ, আপনিও খান নাই দুপুরবেলা। দুজনেই খাই না। হ্যাঁ, আর একটা প্লেট করেন, নাহলে কিন্তু আমি খাবার না। হ্যাঁ দেখি, সত্যি আমি খেতে বসবার না। যেহেতু না খাই আছি, প্লেটটা লাগে যে ঝোল আছে প্লেট। যেহেতু না খাই আছি, হ্যাঁ, না খাই থাকলে সবাই না খাই থাকবো, খাই থাকলে সবাই না খাই থাকবো। এত ঠান্ডা কেন? হ্যাঁ, এত ঠান্ডা কেন? বরফ দিয়ে রান্না করছেন নাকি ভাই? বরফ দিয়ে রান্না করছেন? ওরকমই তো লাগছে। প্লেটটা দিক দাও, বড় ধরাম দিছি। আচ্ছা, আমাদের বসো 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 অতিথিদের একটু কি অবস্থা, শুরু করেন আপনারা। বসেন, একসাথে খাই। খাই, একসাথেই খাই, আপনারা শুরু করেন। ধরেন যে আমি তো বাথানে আছি কয়েকদিন, হ্যাঁ, আরো থাকবো। আপনারা তো আবার মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জের দিকে চলে যাবেন। আপনাদের কেমন লাগে সেটা জানা দরকার। হ্যাঁ কাকা, এখানে বসেন। বসেন বসেন কাকা, বসেন কাকা। এই পাশে বসেন। তো সর্বোপরি বসতেছি, হ্যাঁ। বিসমিল্লাহ। তো বিসমিল্লাহ বলে খাও। আমার বড় ভাইয়ের ইনভাইটে আসা, মূলত আমি ভাইকে কিছু আপনি আগে খান, না, না, মনির ভাই, না, আপনি না। খান, শুরু করেন, আমি তারপর নিচ্ছি নিচ্ছি নেন। কেমন হয়েছে ভাই? সব মিলে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। আচ্ছা দেন, আশা করছেন। আমি এই যে ভাইকে খাওয়াই দিচ্ছি। থ্যাংক ইউ। সত্যি বাবুর্চি একের ক। খাবার মজা হয়েছে এবং কি বাবুর্চির একটা চালাকি হইতে পারে, বুঝছেন কাকা? বাবুর্চিরা ওই একটু দেরি করে খিদা বেশি লাগায় খাওয়াইলে যদি স্বাদ নাও হয় তাও স্বাদ মনে হয়। এই চালাকিও করতে পারে। রশিদ ভাই কি এই চালাকি করছেন নাকি? না 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 না, এরকম কাজ আমি কোনোদিনই করি না। মানে আমার কথা হলো কি, হ্যাঁ, যে 10 ভাবে 10 ছেলে খাই দিতে খারাপ না বলতে পারে আর কি আমার। আচ্ছা আচ্ছা। মামা কেমন লাগতেছে? ভালো, সত্যি ভালো? না, মনে মনে ঘুন ঘুন লাগছে। মামা একটু লাজুক তো। এটা হচ্ছে কি, রান্না করছেন তো আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে। এতগুলো মানুষের, ওই যে বারবার বলতেছিলেন 10 জন 10 বাপের, আপনার অনেক দায়বদ্ধতা আছে, মনে মনে একটা ভয় আছে, সংকোচ আছে যে না সবার মন জোগায় যে কিভাবে ভালো করা যায়, নিজেকে খুব এইটা সবথেকে বেটার এই কথাটা, তাই না? যাতে দর্শক খাই যেতে খারাপ না বলতে পারে। আচ্ছা আচ্ছা, যে একবার খালে তার মুখে লাগি থাকতে হবে যে না খাইয়ে এসছে এক জায়গায়। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে অনুপ্রেরণা জাগায়।
সব ঠিকঠাক থাকলে দেখা হচ্ছে আগামীকাল।